এগরায় বিজেপি থেকে বহিষ্কারের 24 ঘন্টার মধ্যে তৃণমূলের ঝান্ডা হাতে নিল দুই বিজেপি নেতা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে বিজেপির অস্বস্তি ক্রমে প্রকাশ্যেই আসছে। বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল হচ্ছে। তারই প্রতিফলন হিসেবে শনিবার বিকেলে এগরার 1 ব্লকের 5 গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন বিজেপি নেতৃত্বে তৃণমূল যোগদান করল। গতকাল 5 গ্রাম পঞ্চায়েতে ধূসুরদা গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য তথা পঞ্চায়েতের বিরোধী দলনেতা রাজারাম মণ্ডল ও বিজেপির বুথ সভাপতি পঞ্চানন বেরাকে বহিষ্কার করেছিল বিজেপি। ওই দুই বহিষ্কৃত নেতার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। পাশাপাশি ওই দুই বিজেপি নেতার সাথে সাথে বেশ কয়েকটি বিজেপি পরিবার তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের আগত দুই নেতা জানিয়েছেন, বিজেপিতে থেকে উন্নয়ন করা সম্ভব হচ্ছিল না। কেবলমাত্র মমতা ব্যানার্জি সরকার মানুষের উন্নয়ন করতে সমর্থ, তাই আমরা আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। বিজেপির অঞ্চল প্রমুখ রূপক মিশ্র জানিয়েছেন, যে বা যারা আজকে স্টেজে উঠে মহিলাদের উন্নতির কথা বলছেন তাদের জিজ্ঞেস করুন তাদের বাড়ির শিক্ষিত ছেলেমেয়েরা কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে কেন যাচ্ছে। যে আজ তৃণমূলের যোগ দিল তাকে সাধারণ মানুষ বিজেপির প্রতিটিকে ভোট দিয়েছিল। আগে বিজেপির প্রতীক ফেরত দিতে পদত্যাগ করে পুনরায় নির্বাচনে লড়ে আসতে বলুন। নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে পরে বাংলাকে পরিবর্তন করেছেন, উন্নয়নের জোয়ার নিয়ে এসেছেন। স্বাভাবিকভাবে যদি উন্নয়ন করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে। বিজেপি কিছু মানুষকে বিভ্রান্ত করে, ভুল প্রচার করে, এবং মানুষরা যখন বিজেপিতে যান তখন তারা বুঝতে পারেন যে তারা ভুল পথে পা দিয়েছেন, তারাও বিভ্রান্ত হয়েছেন। সেটা ভুল ভেঙে গেলে তারা আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস সমস্ত মানুষকে নিয়ে এলাকার উন্নয়নে 365 দিন 24 ঘন্টা থাকে। তো তারা আজকে আমাদের দলে যোগদান করেছেন। পঞ্চাননবাবু, আমাদের বিরোধী দলনেতা রাজারামবাবু, এরা সকলে, তার সঙ্গে দেবাশিসবাবু, একজন যুব নেতৃত্ব আমাদের সঙ্গে যোগদান করেছেন। স্বাভাবিকভাবে তারা এলাকার জন্য কাজ করতে যান, মানুষের জন্য কাজ করতে যান। তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে তাদেরকে নিয়ে এলাকা উন্নয়নে কাজ করবে। 50 সদস্য সহ বুথ সভাপতি গতকালকে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটা বিজেপির অ্যাফেয়ার, বিজেপিকে ছেড়ে দিন না। কারণ তারা যখন দেখছেন, এরা দেখুন, একটা দলে একটা মানুষ থাকবেন, তাকে নিয়ে কাজ করার মতো একটা এনভায়রনমেন্ট তো দিতে হবে। যদি এনভায়রনমেন্ট তারা দিতে না পারেন, স্বাভাবিকভাবে তারা মানুষের কাজ করতে গেলে দল ছাড়বেন। আর সেটা যখন বুঝে নিচ্ছেন তখন তাদেরকে দল বিরোধী কাজ করছেন বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি তারা বিজেপির দল বিরোধী কাজ করছেন মানে মানুষের কাজ করছেন। তার মানে বুঝে নিন, বিজেপির কাছে যেটা দল বিরোধী কাজ সেটা মানুষের কাজ, মানুষের জন্যে করা কাজ। সেই কাজটা তারা করছেন বলেই তাদেরকে দল বিরোধী বলে বলা হচ্ছে। করছি তাদেরকে আমরা দলীয় পতাকা আমাদের বিধায়কের সামনে আমাদের নেতৃত্ববৃন্দ তুলে দিবেন। আমাদের চন্দন রায় মহাশয় আমাদের ফের কিন্তু পাথরুলের ধূসুরদা গ্রামের বিজেপির 50 সদস্য এবং বুথ সভাপতি শাসক দলে যোগদান করলো, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে রাজনীতি যে যার ব্যক্তিগত ব্যাপার, কে কোথায় যাবেন, আমি কি দল করব, সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর বিষয়টা নির্ভর করে। কিন্তু ঘটনা হচ্ছে, আমার একটাই বক্তব্য, আজকে মাইক্রোফোন ধরে যারা অনেক বড় বড় কথা বললেন তাদের প্রতি আমার আবেদন থাকবে, পদ্ম ফুলে যেটা প্রতীকটা ফিরিয়ে দিয়ে দয়া করে তৃণমূল করুন না, কিচ্ছু আপত্তি নেই। আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনি যা খুশি করতে পারেন, কিন্তু বিজেপি আপনাকে প্রতীকটা দিয়েছিল, বিজেপির কর্মীরা আপনার হয়ে লড়ে আপনাকে জিতিয়ে পঞ্চায়েতে পাঠিয়েছিল, সেটাকে আপনি ফেরত দিয়ে অন্য দলে যান না, তাহলে আপনার বক্তব্য আজকে শোভা পেত। তা না হলে এই বক্তব্য অন্তঃসার শূন্য বক্তব্য। অনেকের বিলম্বিত বোধোদয় আজকে হলো, দেখলাম, বললেন যে মহিলাদের নাকি প্রচণ্ড পরিমাণে মহিলাদের উন্নতি ঘটেছে। 1000 টাকা মহিলারা পান, আর কত লক্ষ তাদের সন্তান বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন, আপনাদেরকে বলার দরকার নেই, সেটা আপনারা বিলক্ষণ জানেন। পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের কোনো জায়গা নেই। আমাদের এখানকার বিটেক পাস করা ছেলেরা, আমাদের এখানকার অন্যান্য কারিগরি বিদ্যা বা কিছুতে পাস করা ছেলেরা সব ব্যাঙ্গালোরে চাকরি করতে হয়। তার এলাকাতে কত করেন, যিনি বললেন তার এলাকাতে কত করেন বাইরে চাকরি, সেটা হিসাব করুন না। 1000 টাকা দিলে মহিলাদের উন্নতি, বা 1000 টাকা দিলে পশ্চিমবঙ্গের উন্নতি, মহিলাদের কিসের উন্নতি, কি উন্নতির খতিয়ান আজকে সবাই মিলে এখানে বক্তব্য রাখলেন। আমার ঠিক সাধারণ মানুষের বোধগম্য নয়।
আর একটা কথা বলি, এক ঘর ভাঙতে ভাঙতে যেদিন নিজের ঘর ভাঙবে সেদিন কিন্তু সামাল দিতে পারবেন না। যখন দেখবেন কোনো জাহাজ ডুবে যায়, ইঁদুররা আগে লাফ মেরে দেয়, কিন্তু তারা বোঝে না তাদের আগে মৃত্যুটা হয় জলে পড়ে, তাদের মৃত্যু আগে আসে। তো যাই হোক, আমার কথা কারোর প্রতি ব্যক্তিগত রাগ হিংসা আমাদের কিছু নেই। আমার অনুরোধ থাকবে দয়া করে পদত্যাগ করুন। বিজেপি থেকে জেতা যে পঞ্চায়েত মেম্বারশিপটা পেয়েছিলেন, জনগণ আপনাকে আস্থা রেখে ভোট দিয়েছিল, সেখান থেকে পদত্যাগ করে বেরিয়ে আসুন, আবার নতুন করে ইলেকশনে জিতে আপনি পঞ্চায়েতে যান, এইটুকুই আমার অনুরোধ থাকবে। আপনার নাম? আমার নাম রূপক মিশ্র। ডেজিগনেশন? আমি এই অঞ্চলের অঞ্চল প্রমুখ। বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, হে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় বিধায়ক তরুণ কুমার মাইতি মহাশয় জিন্দাবাদ, পাঁচুর অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, দুসুতাপুর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। অ্যাকচুয়ালি আমি আগে তৃণমূল কংগ্রেসই করতাম, তো কিছু ভুল বোঝাবুঝির কারণে আমি দল থেকে বেরিয়ে গেছিলাম। 2011 সাল থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে শুধু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নয়, সারা পশ্চিমবাংলাব্যাপী আমরা যে উন্নয়নের জোয়ার বইতে দেখছি, বিশেষ করে মহিলাদের জন্য, মায়েদের জন্য যেসব প্রকল্প মমতা ব্যানার্জি দিনের পর দিন সূচনা করে যাচ্ছেন, আমরা আপ্লুত এবং গর্বিত। এবং মমতা ব্যানার্জির হাত যদি মাথায় না থাকে তো উন্নয়ন করা কোনো পরিস্থিতিতে সম্ভব নয়। আমরা সেইগুলো বুঝতে পেরে আমি আমার রাজারামকে নিয়ে আজকে এই তৃণমূল কংগ্রেসের পরিবারে যুক্ত হলাম। আপনারা যে গ্রহণ করলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই অঞ্চলের পঞ্চায়েত সদস্য, আমাদের এগরা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, জেলা পরিষদের সদস্য সম্মানীয় শান্তনু নায়ক মহাশয়, মাস্টারমশাই শ্রদ্ধেয় নারায়ণ চন্দ্র মাইতি মহাশয় এবং আর অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন।